নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত নং 45। গর্ভপাত হয়ে যাওয়া শিশুরা হবে নাজাতের উপায়। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত নং 45। গর্ভপাত হয়ে যাওয়া শিশুরা হবে নাজাতের উপায়। যারা ভ্রূণ বা শিশু সন্তানের মৃত্যুর কঠিন পরীক্ষা এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের সবার কষ্টকে সহজ করে দেন। হযরত মুআজ ইবনে জাবাল রহমাতুল্লাহি আলাইহি এর বরাতে একটি সুন্দর হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, গর্ভপাত হওয়া সন্তানের মা তাতে সওয়াব আশা করলে ওই সন্তান নিজের নাভিরজ্জ তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। ইবনে মাজাহ হাদিস 1609। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যারা মারা গেছে, অর্থাৎ যারা অকাল মৃত, শেষ বিচারের দিন বাবা মায়ের সুপারিশের জন্য সেসব শিশুরাও থাকবে। এর প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে আল্লাহ এসব শিশুদের বলবেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের মা বাবা আমাদের সঙ্গে আসবেন। আল্লাহ বলবেন, এসব শিশুরা কেন দ্বিধাগ্রস্ত, কেন তারা জান্নাতে যেতে দ্বিধা করছে? তখন এসব শিশুরা মা বাবাকে তাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আবদার করবে। তখন আল্লাহ বলবেন, তাদের মা বাবাকেও জান্নাতে নাও। এই সাফায়াত সেসব মা বাবার জন্য যারা তাদের শিশু সন্তান মারা যাওয়ার পরও ধৈর্য ধারণ করেছেন। অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়া ভ্রূণের জন্য তা প্রযোজ্য।